আজ থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটা সিরিজ নিয়ে আসছি, যে সিরিজটাতে খুব কম কোয়েশ্চেন থাকবে, মানে লিমিটেড কোয়েশ্চেন থাকবে। আর পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ আর ফুড এসআই যে পরীক্ষাগুলো ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তার জন্য খুবই উপকৃত হবে। বেশি কোয়েশ্চেন নেব না, আমরা খুব কম কম নেব, আর যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোকে আলোচনা করব আমরা। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন, যেটা 2024 হয়ে গেল গ্র্যান্ড স্ল্যাম। যে টেনিসের গ্র্যান্ড স্ল্যাম হয় 4টা, তার মধ্যে অস্ট্রেলিয়া ওপেনটা হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। তো সেই প্রথম গ্র্যান্ড স্ল্যামটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলে আসা যাক ফার্স্ট কোয়েশ্চেনে। আরেকটা জিনিস, কোয়েশ্চেনগুলো লেখা আছে ইংলিশে, কিন্তু আলোচনা করব পুরোটাই বাংলাতে, কোনো অসুবিধা হবে না। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে হু ইজ দ্য উইনার অফ 2024 অস্ট্রেলিয়ান ওপেন, দ্যাট ইজ মেন্স সিঙ্গেল। তাহলে অস্ট্রেলিয়া ওপেনের যে মেন সিঙ্গেল, সেই মেন সিঙ্গেলের উইনার কোন প্লেয়ার, কোন টেনিস প্লেয়ার অ্যাকচুয়ালি? অ্যান্সারটা হয়ে যাবে জানিক সিনার। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। নাও দ্য নেক্সট অ্যান্সার কোয়েশ্চেন। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবো যে জেনিক সিনার সে একজন ইটালির প্লেয়ার, ইটালির টেনিস প্লেয়ার। আর এই জেনিক সিনার কাকে হারিয়েছে সেটাও মনে রাখাটা খুব দরকার। তিনি হারিয়েছেন ড্যানিয়েল মেডভেডেভ। ড্যানিয়েল মেডভেডেভ হচ্ছে রাশিয়ান একজন টেনিস প্লেয়ার, খুব বিখ্যাত টেনিস প্লেয়ার। সো ড্যানিয়েল মেডভেডেভকে হারিয়ে জেনিক সিনার হয়েছে উইনার। খুব কম জিনিস আলোচনা করব, আমি বারবার বলছি কম জিনিস আলোচনা করব, কিন্তু সেগুলো মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু ইজ দ্য উইনার অফ 2024 অস্ট্রেলিয়ান ওপেন ওমেন্স সিঙ্গেল। তাহলে এখানে হচ্ছে ওমেন্স সিঙ্গেল, আগেরটা ছিল মেন্স সিঙ্গেল যেটার উইনার ছিল জেনিক সিনার। আর ওমেন্সের তাহলে উইনার কে? ওমেন্সের উইনার হয়েছে 2024 অস্ট্রেলিয়ান ওপেনের অপশন বি, এরিনা সাবালঙ্কা। এরিনা সাবালঙ্কা হচ্ছে বেলারুসের একজন টেনিস ওমেন্স প্লেয়ার। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য উইনার অফ 2024 অস্ট্রেলিয়ান ওপেন মেন্স ডাবল। এখানে 4টা অপশানই একটা নামকে দিয়ে রেখে আমি আর কি বানিয়েছি, রোহান বোপান্না অ্যান্ড ম্যাথিউ অ্যাবডেন। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ একজন ভারতীয় প্লেয়ার, সবচেয়ে টেনিস জগতে আজ অবধি যে মানে একটা সবচেয়ে বয়স্ক প্লেয়ার, সেটা হচ্ছে রোহন বোপান্না, সবচেয়ে এজড পার্সন আর কি। তাহলে রোহন বোপান্না একজন ভারতীয়, তার পার্টনার হচ্ছে ম্যাথিউ অ্যাবডেন, যিনি কিনা অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত টেনিস প্লেয়ার। তাহলে মেন্স ডাবল যে খেলাটা হয়ে গেল, যে টেনিস টুর্নামেন্টটা হয়ে গেল আর কি, যে গ্র্যান্ড স্ল্যামটা হয়ে গেল, সেটার উইনারকে হচ্ছে রোহন বোপান্না অ্যান্ড ম্যাথিউ অ্যাবডেন। খুব ইম্পর্ট্যান্ট এটা, এটা পরীক্ষাতে অবশ্যই জিজ্ঞেস করবে। সো আমি এই 3টা কোয়েশ্চেনকে নিলাম, আর বাকিগুলো নিয়ে মাথা খারাপ করবো না বেশি। তাহলে আমরা কিছু ফ্যাক্ট যে আছে এখানে অস্ট্রেলিয়া ওপেনের নিয়ে, সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। তাহলে অস্ট্রেলিয়া ওপেনের কিছু ফ্যাক্ট, যেমন অস্ট্রেলিয়া ওপেনটা খেলা হয় কিসে না, হার্ড কোর্টে। এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকের পার্ট, যে অস্ট্রেলিয়া ওপেন যে টুর্নামেন্টটা, গ্র্যান্ড স্ল্যামটা, সেটা কোন কোর্টে খেলা হয় অ্যাকচুয়ালি। এটা হার্ড সারফেস নাকি সফট ক্লে সারফেস নাকি গ্রাস সারফেস, এরকমভাবে কোয়েশ্চেনটা হয়। তো এটা হার্ড কোর্ট, দ্যাটস মিন হার্ড সারফেসে খেলা হয়, মানে সিমেন্টিং অ্যাকচুয়ালি বলা যেতে পারে। আর এই যে খেলাটা অস্ট্রেলিয়া ওপেনটা শুরু হয়েছিল কখন না, অস্ট্রেলিয়া ওপেন শুরু হয়েছে 1905 সাল থেকে। আর এটা হচ্ছে ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম, যেটা বছরের প্রথমে খেলা হয়। 4টা গ্র্যান্ড স্ল্যামের মধ্যে সবচেয়ে প্রথমে খেলা হয় অস্ট্রেলিয়ান ওপেন, যেটা কিনা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই সময়টাতে খেলাটা হয়ে থাকে, ঠিক আছে, বা মার্চ অবধি খেলাটা হয়ে থাকে। এরপর ধীরে ধীরে বাকি 4টা গ্র্যান্ড, যে বাকি 3টে রয়ে গেল, সেগুলোও যেরকম যেরকম খেলাটা হবে সেভাবে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো বানিয়ে দেবো। তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আমি আলোচনা করলাম আজকে। এরপরে আরও কিছু কিছু ইম্পর্ট্যান্ট টপিক আমি নিয়ে আসবো। সো এখানে আমি আমার ভিডিওটা সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।